আগামী ৪৮ ঘন্টায় কি পদত্যাগ করবেন ডক্টর ইউনূস, নাকি অন্য কোনো সিদ্ধান্ত অপেক্ষা করছে দেশের মানুষের জন্য? ৪৮ ঘন্টার ভেতরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন ডক্টর ইউনূস, কি জানাবেন দেশকে? এদিকে সেনাপ্রধানের বক্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে, সামরিক হস্তক্ষেপের গুঞ্জন ছড়িয়েছে দেশ জুড়ে। কি হতে চলেছে আগামী ৪৮ ঘন্টায়? বাংলাদেশের রাজনীতি এখন যেন এক অচেনা মোড়ে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এমনটাই জানিয়েছেন সরকারের উচ্চ পর্যায়ের সূত্র। রুদ্ধদ্বার বৈঠকে তিনি উপদেষ্টাদের বলেন, এই পরিস্থিতিতে অবাধ নির্বাচন অসম্ভব। জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন, জাতীয় সিদ্ধান্ত নিতে জনগণের নির্বাচিত সরকার দরকার। রাজনৈতিক মহল বলছে, এই বক্তব্যে চাপ বাড়ছে ইউনূসের ওপর। বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি সরকারের কয়েকজন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে। অন্যদিকে জুলাই আন্দোলনপন্থী নাগরিকরা ইউনূসকে সমর্থন দিচ্ছে। জামায়াত ও ইসলামী দলগুলো সংযমের আহ্বান জানিয়েছে এবং সর্বদলীয় বৈঠকের দাবি তুলেছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, সেনাপ্রধানের এই অবস্থান অভ্যন্তরীণ সংকটকে আরো জটিল করে তুলতে পারে। ভারতীয় মিডিয়া সেনা হস্তক্ষেপের গুঞ্জনও পরিস্থিতিকে অস্থির করে তুলেছে। এই মুহূর্তে ইউনূস সরকারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি পদত্যাগ করলে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব কে নেবেন, এটি এখনো স্পষ্ট নয়। সবচেয়ে বড় প্রশ্ন, ইউনূসের পর বাংলাদেশ কোন পথে যাবে? উত্তর আপাতত অনিশ্চিত, তবে সময়ের সঙ্গে সঙ্গে খোলাসা হবে রাজনৈতিক ভাগ্য।